বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোরদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনীষা রানী কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা ওসি তদন্ত আবু বকর সিদ্দিক। ৭ই মার্চে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সর্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইম, উপজেলা LGAD কর্মকর্তা মীর কায়সার রিজভী, উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক রোকসানা সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু নিয়ে কবিতা আবৃত্তি করেন দেশবরেণ্য শিশু সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু, রোকসানা সামিয়া। সঙ্গীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক মিতু মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটু, রাজকন্যা দিয়া বর্মন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন শিকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এম নিউজ বিডি, বন্দর উপজেলা, বন্দর, নারায়ণগঞ্জ। সত্যিকার অর্থে তখন আমরা ওই 25শে মার্চে হাজার হাজার আমরা বাঙালিরা নদীর পূর্ব পারে যথা নারায়ণগঞ্জে গিয়ে আমরা ওই সময় আমরা পাক বাহিনীরে 2 দিন পর্যন্ত নারায়ণগঞ্জ ঢুকতে দেয়। এমন অবস্থায় হাজার হাজার মানুষ ঢাকা নারায়ণগঞ্জ থেকে এই বন্দর খেয়াঘাট পার হয়ে গ্রামে গঞ্জে তারা আশ্রয় নিয়েছিল। আমি তৎকালীন মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম বন্দর হাই স্কুলে। আমার 7ই মার্চের ভাষণে আমাদের রক্ত টলমল করেছিল, কিভাবে কি করে কি অবস্থায় আমাদের কিছু করার মতো আমাদের জ্ঞান ছিল না। তারপরেও আমরা এই বন্ধু বান্ধব মিলে আমরা চিন্তা করলাম এখন আর বাংলাদেশে থাকা যায় না, যে করেই হোক আমাদের ট্রেনিং নিতে হবে, ভারত যেতে হবে। তখন আমরা ভারতের উদ্দেশ্যে আমরা রওনা হই। ভারতে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দাঁড়িয়েছি 7ই মার্চের ব্যাপারে। 7ই মার্চ এই জিনিসটা আজকে আমরা পালন করতে যাচ্ছি। আমার মনে হয় এই দিনটি অনেক আগে আমাদের প্রয়োজন ছিল, তবে অনেক দেরি হলো, কিন্তু বাংলাদেশ সরকার এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করতে যাচ্ছে। আমি মুক্তিযুদ্ধের পক্ষ থেকে বাংলাদেশ বর্তমান সরকার প্রধানমন্ত্রীকে জনাব শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। 7ই মার্চ সত্যিকার অর্থে আমি বলি যে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলি। আমি ওই দিন 7ই মার্চে বঙ্গবন্ধুর যে বক্তব্যের সামনে বসা ছিলাম, সমস্ত বক্তব্য শুনেছিলাম। তিনি ওই বক্তব্যটা দিয়েছিলেন যে ওটাই ছিল আমাদের স্বাধীনতার ঘোষণা। আমি যে বলে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, ওটা ছিল একটা ফর্মালিটি ছিল, কিন্তু সত্যিকার স্বাধীনতা ঘোষণা ছিল 7ই মার্চে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের উপর এই দেশ স্বাধীন হয়। মাননীয় সভাপতি, উপস্থিত আমার সুধীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল।
বাঙালি তখন সেদিন থেকে তারা 26শে মার্চ থেকে 25শে মার্চে কাল রাত্রে তারা রাজারবাগে আমাদের রাজারবাগে পুলিশ লাইনের বিভিন্ন সামরিক বাহিনীর উপর তারা হামলা চালিয়ে সাধারণ মানুষের উপরে। তাই আমি সেদিন থেকে আমরা বাঙালি প্রতিজ্ঞা করেছিল না এদেশকে পাকিস্তানকে হটাতে হবে, এদেশকে যদি পাকিস্তানকে হটাতে না যায় আমরা বাঙালিরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমরা সেদিন প্রতিজ্ঞাবদ্ধ বঙ্গবন্ধু সেই ভাষণের মধ্যে দিয়ে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিলাম। তাই আমরা অতি অল্প সময়ের মধ্যে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমাদের এই স্বাধীনতা অর্জন করাকে এই রক্ষা করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই বঙ্গবন্ধু সোনার বাংলা স্বপ্নে সোনার বাংলাকে যদি গড়তে হয় তাহলে তার যে দিক নির্দেশনা, তার যে উদ্দেশ্য, তার লক্ষ্যকে আমাকে বুঝতে হবে। আমরা যদি তার সোনার বাংলাকে বাংলার দেশকে যদি সোনার বাংলায় রূপান্তর করতে জানি তাহলে কিন্তু তার স্বপ্ন সফল হবে। তাই আজকে যে নতুন প্রজন্ম আছে আমাদের সবাইকে একটি ভালো মানুষ হতে হবে। আমাদের দেশে কিন্তু আমরা অনেক শিক্ষিত হচ্ছি, অনেক স্বাধীনতা অর্জন করছি, কিন্তু ভালো মানুষের খুব অভাব। তাই আমি প্রতি শিক্ষার্থী অর্জন করবো আমরা যদি ভালো মানুষ হয়ে ভালো বাংলাদেশকে তৈরি করতে পারি, আমরা যদি সোনার বাংলাদেশকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলে বঙ্গবন্ধু স্বপ্নের যে সোনার বাংলা এটা তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার যে লক্ষ্য, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মকে যদি আমরা স্বাধীনতা বঙ্গবন্ধুর আদর্শে তাদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশকে সোনার বাংলাদেশ করা সম্ভব হবে। তাই আজকে আমার বক্তব্য শেষ করছি এবং আমি শ্রদ্ধা ও হাজার বাংলা শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মা মমতাজের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, সকলকে শ্রদ্ধা করে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদীর্ঘ। 7 মার্চ 2024 উদযাপন উপলক্ষে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আজকের এই আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বন্দর জনাব এম.এ. মুহাইমিন আল জিহান। উপস্থিত আছেন জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধাগণ। উপস্থিত রয়েছেন বন্দর উপজেলার সকল সরকারি দপ্তর প্রধানগণ এবং কর্মকর্তার সাথে কর্মচারীবৃন্দ রয়েছেন। উপস্থিত রয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, সবাই উপস্থিত। আমার সামনে প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, সবাইকে আমার সালাম, ছোটদের জন্য ভালোবাসা। আমরা বাঙালি জাতি আমাদের এই বাঙালিত্ব ধারণ করেছি যে একটি তর্জনীর আহ্বানের মধ্য দিয়ে। আমি প্রথমেই সেই দিনটি সম্পর্কে বলার জন্য প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রোহিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, সেখানে আমরা শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। আমি করেছি কবিতা আমার চোখে রচিত সেই মনখানি কবিতার বড় ছিল কবিতাটি। সেই মনখানি স্বাধীনতা পেয়েছিল, সেই মনখানি মিছিলে বাঁধো উদ্ভিদ হাতে স্লোগানে চলায় দিলি
ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্ডল থানা তদন্ত তদন্ত এবং বিভিন্ন দপ্তর এবং ছাত্র ছাত্রী ভাইয়েরা আজকে তো এই দিনটাই প্রচুর ছাত্র ছিল জানার মতো ছিল হয়তো আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল আমাদের প্রায় তো নাগিনা জোহরা যে আজকের মৃত্যুবার্ষিকী আজকের দিনে প্রোগ্রামটা আমাদের মাননীয় সংসদ সলিম ওসমানের মা এবং প্রাক্তন আসিফ ওসমানের মা এবং শামীম ওসমানের মা একে শামসুজ্জোহর সাহেবের সহধর্মী এবং উসমান পরিবারের একজন এবং বাসার শরীর হিসাবে ওখানে আমরা উপস্থিত ছিলাম। এখানে বঙ্গবন্ধু যে আজকের 23টি বছর বিভিন্ন নির্যাতিত কারাবরিত যার এত আঘাত প্রত্যাঘাত এই বাংলাদেশের ছিল এবং দেশকে যার চিন্তাধারা তার নাম ছিল খোকা থেকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু থেকে জাতির জনক আজকে সারা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যোজনা হলে আমরা লাল পতাকা এই সবুজ লাল পতাকা আজকে আমরা এই মানচিত্র পরিবর্তন বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর তার কল্পনা জল্পনা যে দেশকে আমাদের উন্নয়নের জন্য যে ভোট মনে করে আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে হাতে নিয়েছে দেশের উন্নয়নের রোল মডেল হিসাবে আজকে বর্তমানের দেশ এবং বর্তমানের দেশ এবং স্মার্ট বাংলাদেশের যে অঙ্গীকার সেটা বঙ্গবন্ধুর স্বপ্ন। আজকে রাশিয়ার যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, হামাস এবং ইসরায়েলের যে বর্বরতার চিত্রে যে আমাদের মুসলমানদের যে নির্যাতিত প্রায় 30 লক্ষ নারী শিশু এবং পুরুষ সহ 70% তাদের রহমানের কন্যা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে ধরে রেখেছে আলহামদুলিল্লাহ। আপনারা মেয়ে জন্মগ্রহণ করে থাকেন তার বয়স প্রায় 53 বছর, সে বিদ্যুৎ খাতায় চলে গেছে এবং তার বয়সে প্রায় যে পাক বাহিনীর পাক হানারা পাকিস্তানি যে বর্বর চিত্রে বাংলাদেশে অত্যাচার যুবক যেভাবে করে করলে সেই সংসারটাকে সেই বাংলাদেশটাকে যুবককে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার সম্মানিত সভাপতি উপস্থিত এখানে ভাইস চেয়ারম্যান উপজেলার প্রথমে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। এখানে আমি বিশেষ করে দেরিতে আসলে দেরিতে অত্যন্ত বঙ্গবন্ধু পরিবার অত্যন্ত নিকট আত্মীয়তা না ঠিক খুব নিকটের কাছের লোক পরিবারে আমাদের বঙ্গবন্ধু অত্যন্ত ভালোবাসতে সেই নাইকে জোহার একেন সাবজেক্ট জোহার সহকর্মী ওনার মৃত্যুবার্ষিকী ছিলেন, ওখানে ছিলাম। ওনার ভাইস চেয়ারম্যান সারা দেশে বাঙালি জাতির জন্য অত্যন্ত মূল্যবান দিন। আমরা এই দিনটাকে আমরা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা অভিভাবকগুলি আছি, আমরা প্রতিটা সন্তানকে এটা অপরিসীম যে মূল্যবান দিন এটাকে আমাদের বোঝাতে হবে। কারণ এই দিনটা যদি 7 মার্চের এই দিনটা যদি আমরা মূল্যায়ন না করি তাহলে স্বাধীনতাকে মূল্যায়ন করা যাবে।
আর স্বাধীনতাকে মূল্যায়ন করতে গেলেই কিন্তু 7 মার্চের মূল্যায়ন। আপনারা জানেন এই 7 মার্চের ভাষণটাই কিন্তু সারা বিশ্ব অনেক বড় মূল্য দিয়েছে, জাতিসংঘ এটা মূল্যায়ন করেছে। সুতরাং এই কথা মনে রেখেই আপনারা কিন্তু আপনাদের সংক্রান্তে এই কথাটা আপনারা বারবার আপনারা বলার চেষ্টা করবেন। চাই না আজকে এখানে আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি ঘোষণা করতে চাই, এবং তার আগে মনে হয় এই বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেছেন আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকে আমার বক্তব্য আমি এখন শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, এছাড়াও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত সুধী, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমাদের আসলে বাংলাদেশ আমরা পেতাম না। এছাড়াও আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ নির্বন্ধিত যোদ্ধাকে, এছাড়াও 2 লক্ষ নির্যাতিত মা বোনকে এবং জাতীয় 4 নেতা সহ 15ই আগস্ট আমাদের জাতির পিতার সদস্য যারা ঘাতকের আঘাতে নির্মম হয়েছে, তাদের সবার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা। আসলে 7ই মার্চ সম্পর্কে বলতে গেলে এটি আমাদের এই ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রামে এটির গুরুত্ব অপরিসীম। আমরা এক এক করে সেই 1947 সালে দেশভাগের পরে আমরা যেভাবে প্রত্যেকটি পর্যায়ে ধাপে ধাপে এগিয়ে গিয়েছি, তার ফলশ্রুতিতে সেই 24 বছরের পশ্চিম পাকিস্তানিদের নিপীড়নের ফলে আসলে সেই 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু আমাদের সামনে দিয়েছেন, তার ফলশ্রুতিতে বাঙালি জাতি তাদের জন্য এটি অত্যন্ত একটি গর্বের একটি ব্যাপার, এবং এটি তাদের জন্য একটি সুযোগ যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা তারা এই বয়সে এসেও তাদের সামনে এই কথাগুলো বলার তারা শুনতে সুযোগ পেয়েছে। তো এই 7ই মার্চের 18 মিনিট ব্যাপী বঙ্গবন্ধু এই 7ই মার্চের ভাষণটি দিয়েছিলেন 18 মিনিট ব্যাপী। বিকাল 2:45 থেকে 3:03 মিনিট পর্যন্ত তিনি 18 মিনিট তিনি বক্তব্য দিয়েছিলেন। তো এই 18 মিনিট বক্তব্য দেওয়ার আগে তার উপরে কিন্তু আসলে অনেক চাপ ছিল, বিভিন্ন দিক থেকে অনেক চাপ ছিল। আসলে তখন যে পরিমাণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, 70-এর নির্বাচনের পরেও যেভাবে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না, তার ফলশ্রুতিতে তার উপরে কিন্তু এখানে স্বাধীনতা সংগ্রাম সরাসরি ঘোষণার জন্য তিনি কিন্তু অভিযোগ করছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা সেই সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল, যদি বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা সেদিনই যদি করতেন, তাহলে সেদিন সেখানে একটি গণহত্যা চালানোর মতো তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তো বঙ্গবন্ধু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে উনি সেই সরাসরি স্বাধীনতার ঘোষণা না করেও এমন ভাবে উনি বাঙালি জাতিকে দিক নির্দেশনা প্রদান করেছিলেন, যার ফলশ্রুতিতে একদিকে বাঙালি জাতি যে উজ্জীবিত হয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য, ঠিক তেমনি ভাবে পরবর্তীতে আমরা কোন দিকে যাব সেই বিষয়টিও কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে আমরা সেদিন যারা সেই রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলেন তারা কিন্তু সেটি অনুধাবন করতে পেরেছিলেন। সবশেষে আমি এটি বলবো, যারা শিক্ষার্থীবৃন্দ আছে তারা এই 7ই মার্চের ভাষণটি ভালোভাবে পড়বে, বুঝবে, অনুধাবন করবে, এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারাও এই 7ই মার্চের যে তাৎপর্য বা 7ই মার্চের ভাষণের ব্যাপারে আমাদের বঙ্গবন্ধুর যে নির্দেশনা সেটি যে ছিল, সেই পশ্চিম পাকিস্তানিদের সামরিক তাদের যে নিয়ম ছিল সেই নিয়ম ভঙ্গ করা, এবং হচ্ছে যে তারা যাতে পশ্চিম পাকিস্তানিদের সাথে সম্পূর্ণ রকম ছিন্ন করে, সম্পর্কটা ছিন্ন করে তারা যাতে বঙ্গবন্ধু যেরকম নির্দেশ দিয়েছিলেন সেরকম যাতে পালন করে, এটি আসলে অন্যরকম নেতৃত্ব, একজন প্রোগ্রামার নেতৃত্ব না হলে আসলে এটি কোনো কারো পক্ষে আজকের এই অনুষ্ঠানে ধৈর্য সহকারে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনের পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এটি ছাড়া আমাদের যারা শিক্ষার্থী যারা আছে, বাচ্চা যারা আছে, তাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা গত পরশুদিন অনুষ্ঠিত হয়েছে, তাদের পুরস্কার বিতরণ হবে। আমি সেই অনুষ্ঠানেও সবাইকে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ। ভিডিও হয়েছে সিএসআরবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সাফিয়া হক।
প্রেমগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তামিম মিয়া। মঞ্চে জানাচ্ছি খ বিভাগের শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা খান মিথি। শিক্ষার্থী তালহা। মিজানুর রহমান মিনি। প্রথম হয়েছে মিজানুর রহমান মিনি সরকারি শিক্ষার্থী। এবারে প্রথম স্থান অধিকার করেছে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এর আসন প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দরকার। দ্বিতীয় হয়েছে কলেজের শিক্ষার্থী জার্মান বিনতে আজাদ ওসমান। ইঞ্জিনিয়ারিং প্রথম হয়েছে নাফিসা হাসান সোহা। হয়েছে বিএম ইউনিয়ন স্কুল আর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় হয়েছে তুলসীর তৃতীয় হয়েছে গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নতুন শ্রেণীর শিক্ষার্থী সাইমা রাজকন্যা। এবারে দ্বিতীয় হয়েছে নাজিমুদ্দিন মিয়া কলেজে মিথিলা আক্তার সরকারি হাজি ইব্রাহিম আছে। এবং বঙ্গবন্ধুকে দেখিনি যদিও দেখেছি ভিডিও চিত্র। ৭ই মার্চের ভাষণ দেখার ভাগ্য হয়নি, তা দেখি ইউনেস্কোর স্বীকৃতিতে সেটা দেখার বাকি কি। সেই ভাষণে পাশি দিয়ে নড়ছিল দেশ জনক, সে থেকেই তো বঙ্গবন্ধু বাঙালি জাতির জনক। তুমি কেবল বাংলা জুড়ে নয় জাতির পিতা, ৭ই মার্চে পেয়েছিলে যুদ্ধ জয়ের খিতা। দেশ রক্ষা বাঙালির জয়, তোমারই অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে জীবনদান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যেন বই পড়ে সেই মুজিবের কথা বলি। আমি তোমার কথা বলতে এসেছি। সমস্ত সকলের মতো আমাদের স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। সেই শান্তি রেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে। আমি যেন বই পড়ে সেই মুজিবের কথা বলি না, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তে বদলে সমবেত ব্যক্তিত মানুষজন সাক্ষী থাকল না ফোটা বিশ্ব চূড়ার শুষ্ক ভদ্র অপ্রস্তুত প্রাণীর ওই প্রথম মুহূর্তই গুরুত্বান পেতে শুরু। আসন্ন সন্ধ্যায় এই কালবৈশাখী জীবিত আমার বাড়ির বদল পূর্ণ মাটি ছুঁয়ে আমি সেই গোলাপি কথা রাখলাম। আমি সেই বয়সের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আমি আমার ভালোবাসা সবাইকে সম্মানিত উপস্থিতি আমাদের মাস্টারের জন্য সামনে সামনে জন্য কথা যাচ্ছে। সর্বশ্রেষ্ঠ বাঙালি যার নেতৃত্বে গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধা বাহিনী। সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযোদ্ধা
শোনো বিধাতা রণক্ষেত্রে যোদ্ধারাকে শোনো বিধাতা শক্তি দিয়ে উড়াতে পারি মুক্তির পতাকা একটি বলির মানচিত্র একটি কবিতা 9 মাসে মুক্তি যুদ্ধে বাঙালি আনলো স্বাধীনতা বাঙালি আনলো স্বাধীনতা বাঙালি আনলো স্বাধীনতা বাঙালি আনলো স্বাধীনতা একটি বলির মানচিত্র একটি কবিতা 9 মাসে এই মুক্তি যুদ্ধে বাঙালি আনলো স্বাধীনতা পেলাম স্বাধীন পতাকা বাঙালি আনলো স্বাধীনতা পেলাম স্বাধীন পতাকা প্রাণে শস্য স্বপ্ন ছিল ক্ষিপ্রতায় সে শরীরে সাহস নেমে এলো কৃষকের কোমল প্রাণে শস্য স্বপ্ন ছিল ক্ষিপ্রতায় সে শরীরে সাহস নেমে এলো ক্ষেত্রে যোদ্ধারাকে শোনো বিধাতা রণক্ষেত্রে যোদ্ধারাকে শোনো বিধাতা শক্তি দিয়ে উড়াতে পারি মুক্তির পতাকা শক্তি দিয়ে উড়াতে পারি মুক্তির পতাকা একটি মানচিত্র একটি কবিতা 9 মাসে মুক্তি যুদ্ধে বাঙালি আনলো স্বাধীনতা বাঙালি আনলো স্বাধীনতা বাঙালি আনলো স্বাধীনতা পেলাম স্বাধীন কৃষকের কোমল প্রাণে শস্য স্বপ্ন ছিল ক্ষিপ্রতায় সে শরীরে সাহস নেমে এলো যে কৃষকের কোমল প্রাণে শস্য স্বপ্ন ছিল ক্ষিপ্রতায় সে শরীরে সাহস নেমে এলো রণক্ষেত্রে যোদ্ধারাকে শোনো বিধাতা রণক্ষেত্রে যোদ্ধারাকে শোনো বিধাতা শক্তি দিয়ে উড়াতে পারি মুক্তির পতাকা
আন্তর্জাতিক নারী দিবস আমাদের এখানে র্যালি এবং আলোচনা সভা করা হয়েছে। তো আমাদের যারা কর্মকর্তা যারা আছে আমি সবাইকে কালকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এই বলে আমি আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।